আজ আপনাদের সঙ্গে শেয়ার করব খুবই সুন্দর একটা রেসিপি, খেতে খুব ভালো হয় গাটি কচু ও চিকেন দিয়ে। গাটি কচুর রেসিপি আপনারা অনেক রকম খেয়েছেন, তো এই রেসিপিটা খেয়ে দেখবেন, স্বাদ কিন্তু মুখে লেগে থাকবে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সকলে ভালো আছেন। তো চলুন রেসিপি শুরু করি। এখানে আমি 500 গ্রাম চিকেন নিয়েছি। চিকেনগুলো আমি মিডিয়াম সাইজ করে কেটে নিয়েছি। খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে পানিটাকে ঝরিয়ে নিয়েছি। এবার চিকেনের মধ্যে দিয়ে দিলাম 1 চা চামচ লবণ, হাফ চা চামচ দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, হাফ চা চামচ ধনিয়া গুঁড়ো, হাফ চা চামচ দিয়ে দিলাম জিরা গুঁড়ো, আর এখানে হাফ চা চামচ মতো দিয়ে দিলাম মরিচের গুঁড়ো। দিয়ে দিলাম 1 টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচ রসুন বাটা। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ মতো টক দই। টক দই দিলে কিন্তু খেতে ভালো লাগে। তা আপনাদের হাতের কাছে থাকলে অবশ্যই দিয়ে দেবেন। যদি টক দই না থাকে তাহলে এখানে আপনারা লেবুর রস দিয়ে দেবেন। একটা লেবুর অর্ধেকের রসটা দিয়ে দেবেন, তাহলে দেখবেন মাংসটা কিন্তু অনেকটা জুসি হবে, খেতে ভালো লাগবে। আর এখানে আমি দিয়ে দিলাম 1 চা চামচ মতো গরম মশলার গুঁড়ো। এবার সমস্ত হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নেব। সুন্দর করে একটু মেখে নিতে হবে, তাতে করে মাংসের মধ্যে মশলাটা ঢুকবে আর মাংসগুলো কিন্তু রান্নার পরে খেতেও খুব ভালো লাগবে। দেখুন সুন্দর করে হাত দিয়ে মেখে নিয়েছি, মাখা হয়ে গিয়েছে। এবার আমি এভাবে করে রেখে দেব 30 মিনিট মতো। তো 30 মিনিট পরে ফিরে আসছি। এবার আমি একটা ভাজা মশলা তৈরি করে নেব। চুলা অন করে কড়াই দিয়ে দুটো এলাচ দিয়ে দিলাম এখানে একটা শুকনো মরিচ, 1 চা চামচ গোটা জিরা, দিয়ে দিচ্ছি 1 চা চামচ গোটা ধনিয়া, সামান্য একটু লবণ, আর এখানে দিয়ে দিচ্ছি 4-5টা মতো গোলমরিচ। এবার চুলার আঁচ মিডিয়ামে রেখে মশলাগুলোকে একটু ভেজে নেব। এই মশলাটা দিলে কিন্তু রান্নার টেস্টটা খুবই সুন্দর আসে। তো অবশ্যই কিন্তু আপনারা এইভাবে মশলাটাকে একটু রেডি করে নেবেন। আর যখন মশলাটা ভাজা হবে দেখবেন সুন্দর একটা ফ্লেভার হবে। মশলা ভাজা হয়ে গিয়েছে। এবার মশলাগুলোকে হালকা একটু ঠান্ডা করে গুঁড়ো করে নেব। মশলাগুলো সাইডে রেখে দিলাম। চুলা অন করে আবারও কড়াই দিয়ে দিলাম। কড়াইয়ে দিয়ে দিলাম সর্ষের তেল। এখানে প্রায় আমি 6 টেবিল চামচ মতো তেল দিয়েছি। তো এখানে আমি সর্ষের তেলে রান্না করব, আপনারা চাইলে সয়াবিন তেলেও রান্না করতে পারেন। দেখুন তেলটা হালকা একটু গরম করে নিলাম। এবার তেলের মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু হলুদ গুঁড়ো। এবার এখানে কেটে রাখা কচুগুলো দিয়ে দিচ্ছি। তো এখানে আমি গাটি কচুগুলোকে গোটা গোটাই রেখেছি। এভাবে গোটা করে রান্না করলে খেতে বেশি ভালো লাগবে। তো এখানে প্রায় আমি 500 গ্রাম মতো গাটি কচু নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ। চুলার আঁচ মিডিয়ামে রেখে কচুগুলোকে একটু ভেজে নিতে হবে। কচুগুলো ভেজে নিলে কিন্তু কচুর আঠালো ভাবটাও চলে যাবে, আর কচুগুলো খেতেও খুব ভালো লাগবে। সেজন্য অবশ্যই কিন্তু গাটি কচুগুলোকে ভেজে নিতে হবে। আপনারা অনেকেই কিন্তু অনেক রকমভাবে রান্না করে খেয়েছেন, তো আমার রেসিপিটা ফলো করে একবার রান্না করে খেয়ে দেখবেন। একবার খেলেই বুঝবেন কতটা টেস্ট হয়। দেখুন গাটি কচুগুলো কিন্তু কালারটা চেঞ্জ হয়ে গিয়েছে আর কচুগুলো ভাজাও হয়ে গিয়েছে। আমি একটু সময় নিয়ে ভেজে নিয়েছি। এবার আমি প্লেটে তুলে নিচ্ছি কচুগুলোকে। দেখুন কচুর কিন্তু আঠালো ভাবটাও চলে গিয়েছে। কচুগুলো তুলে প্লেটে রেখে দিলাম। এবার ওই তেলের মধ্যে আমি দিয়ে দিলাম 3টে বড় সাইজের পেঁয়াজ কুচি। এখানে প্রায় 1 কাপ মতো পেঁয়াজ দিয়েছি। পেঁয়াজগুলোকে নেড়েচেড়ে লালচে করে একটু ভেজে নিতে হবে। এই পর্যায়ে চুলার আঁচটা আমি হাই হিটে করে দিলাম। হাই হিটে রেখে খুব ভালোভাবে একটু নেড়েচেড়ে ভেজে নেব পেঁয়াজগুলোকে। দেখুন পেঁয়াজের কালার কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে গিয়েছে আর পেঁয়াজগুলো ভাজাও হয়ে গিয়েছে। এর থেকে বেশি ভাজার দরকার নেই। এবার আমি প্রথমে যে মাংস ম্যারিনেট করে রেখেছিলাম সেই মাংসটা দিয়ে দিলাম। পেঁয়াজের সঙ্গে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব। মাংসগুলো খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি দুটো মিডিয়াম সাইজের টমেটো কুচি। টমেটোগুলোকে একটু ছোট ছোট করে কুচি করে নিয়েছি। টমেটো দিয়ে আবারও খুব ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি। টমেটো দিয়ে রান্না করলে কিন্তু খেতে খুব ভালো লাগে। আপনারা কিন্তু একটু দেওয়ার চেষ্টা করবেন। দেখুন টমেটোগুলো দিয়ে খুব ভালোভাবে আবারও একটু নেড়েচেড়ে মিশিয়ে নিলাম।
মাংস রেখেছিলাম সেই বাটিটা ধুয়ে একটু পানি দিয়ে দিচ্ছি। খুব বেশি না, একেবারে সামান্য পরিমাণে পানি দিতে হবে, কারণ টক দই দিয়েছি। টক দই দেওয়ার কারণে কিন্তু মাংস থেকে অনেকটাই পানি ছাড়বে। ঢাকা দিয়ে হাই হিটে 5 থেকে 6 মিনিট রান্না করে নেব। দেখুন হাই হিটে 6 মিনিট রান্না করে নিয়েছি। ঢাকাটা খুলে নিলাম। দেখুন মাংস থেকে কিন্তু অনেকটাই পানি ছেড়েছে, আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন। আবারও খুব ভালোভাবে একটু নেড়েচেড়ে নিচ্ছি। আবারও আমি ঢাকা দিয়ে দেবো 6 থেকে 7 মিনিটের জন্য। এইভাবে ঢাকা দিয়ে মাংসগুলোকে সুন্দর করে কষিয়ে নিতে হবে। যত ভালোভাবে মাংস কষানো হবে, রান্নাটা কিন্তু ততই বেশি ভালো লাগবে খেতে। মাঝে মাঝে ঢাকা খুলে কিন্তু একটু নেড়েচেড়ে নিতে হবে, তো আমি মাঝে মাঝে ঢাকা খুলে নেড়েচেড়ে নিয়েছি। দেখুন আবারও ঢাকাটা খুলে নিলাম। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি ভেজে রাখা গাঁটি কচু। এবার চিকেন আর গাঁটি কচুগুলোকে একসাথে কষিয়ে নেব। এবার দিয়ে দিচ্ছি ঝালের জন্য 5-6টা মতো চেরা কাঁচামরিচ। তা আপনারা যেমন ঝাল খাবেন সেভাবে করে কিন্তু এখানে কাঁচামরিচ দিয়ে দেবেন। এবার মাংস আর গাঁটি কচুগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নেব। এই পর্যায়ে কিন্তু আমি চুলার আঁচটা মিডিয়ামে রেখেছি। এবার ঢাকা ছাড়াই এইভাবে নেড়েচেড়ে কষিয়ে নিতে হবে। এইভাবে কষাতে কষাতে দেখবেন সুন্দর মতো তেল ছেড়ে দেবে। দেখুন খুব সুন্দর তেল ছেড়ে দিয়েছে। প্রায় 5-6 মিনিট মতো কষিয়ে নিয়েছি। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো ঝোলের পানি। তা আপনারা যেমন ঝোল রাখতে পছন্দ করবেন সেইভাবে করে এখানে পানি দিয়ে দেবেন। আর যেহেতু গাঁটি কচুগুলো সেদ্ধ হবে, চিকেনও সেদ্ধ হবে, সেজন্য একটু পানির পরিমাণও বেশি লাগবে। এখানে প্রায় আমি 2.5 কাপ মতো পানি দিয়েছি। খুব ভালোভাবে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। ঢাকা দিয়ে মিডিয়াম আঁচে প্রায় 15 মিনিট মতো রান্না করব। দেখুন 15 মিনিট রান্না করে নিয়েছি, ঢাকাটা খুলে নিলাম। আর চুলার আঁচ কিন্তু মিডিয়ামে রেখেছিলাম। কচুগুলো খুব সুন্দর মতো সেদ্ধ হয়ে গিয়েছে, আর এখানে চিকেনও খুব সুন্দর সেদ্ধ হয়ে গিয়েছে। আমি এখানে ঝোলটা কিন্তু এরকমই রাখবো, এর থেকে কমিয়ে ফেলবো না, কারণ নামানোর পরে ঝোল কিন্তু অনেকটাই টেনে যাবে। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি প্রথমে যে মশলা গুঁড়ো করে রেখেছি সেই মশলাটা। তো এখানে আমি 2 চামচ মতো মশলা তুলে রেখেছিলাম, মানে অনেকটা হয়ে গিয়েছিল। তো এখানে প্রায় 2 চামচ মতো দিয়ে দিলাম। এবার আমি দিয়ে দিচ্ছি এখানে 1 চামচ মতো ঘি। ঘি দিলে কিন্তু স্বাদটা আরও বেশি হবে, তা আপনারা একটু দেওয়ার চেষ্টা করবেন। এবার সব কিছু খুব ভালোভাবে একটু নেড়েচেড়ে মিশিয়ে নেব। সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। রান্না হয়ে গিয়েছে, এবার আমি চুলাটা অফ করে দিলাম। ঢাকা দিয়ে 5 মিনিট রেখে তারপরে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন 5 মিনিট পর বলে ঢেলে নিয়েছি। মাশাআল্লাহ কালারটা দেখুন। দেখে আপনারা হয়তো বুঝতে পারছেন রান্নাটা কতটা সুন্দর হয়েছে। খেতে কিন্তু খুবই ভালো হয়। অবশ্যই আপনারা এইভাবে একবার হলেও কিন্তু রান্না করবেন। বাড়ির ছোট থেকে বড় সকলেই কিন্তু ভীষণ পছন্দ করবে। এই রেসিপি থাকলে কিন্তু গরম ভাতে আর কিছুই লাগবে না, 1 প্লেট ভাত নিমেষেই শেষ হয়ে যাবে। তা আমার এই সহজ রেসিপিটা আপনাদেরকে কেমন লাগলো চ্যানেলের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে যতটা সম্ভব ভিডিওটা আপনারা শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফিরে আসবো আবার কোনো নতুন রেসিপি নিয়ে। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।